তো ওয়েলকাম টু দ্য চ্যানেল, সকলকে চ্যানেলে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 2026 এক্সপেক্টেড কাট আপ এবং সেভ স্কোর কত হবে, তো আমরা বিস্তারিত দেখে নেব। তো এক নজরে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষা মোট শূন্য কত 2987, আর মোট আবেদন করেছিল কত আবেদনকারী 8 লাখ প্লাস, ঠিক আছে। আর 7 লাখ উপস্থিতি, প্রায় 1,04,000 অনুপস্থিত রয়েছিল, ঠিক আছে। এবার নেক্সট কাট অফ নির্ধারণের 4টি মূল ভিত্তি কী কী সেটা হচ্ছে মোট শূন্যপদ 2,987টি সিটের উপর ভিত্তি করে। আর প্রশ্নের মান ইজি টু মডারেট হলেও কিছু ট্রিকি কোশ্চেন ছিল। উপস্থিতির হার, পরীক্ষার দিন হলে উপস্থিত পরীক্ষার্থীর যে সংখ্যা, রিজার্ভেশনের নীতি, ক্যাটাগরি ও জোন ভিত্তিক বিভাজন, এগুলির উপর নির্ভর করে কাট অফ নির্ধারণ হবে। এবার গুজব বনাম কাট অফের কী 60তে 60 হবে? গুজব, পরীক্ষা খুব সহজ হয়েছে, সবাই 60তে 60 পাবে। বাস্তবতা কি? গড় স্কোর 52-55 ঘরে নেমে এসেছে। কী জন্য নেমে এসেছে এটি? কারণ 6 থেকে 7টি যে অত্যন্ত ট্রিকি প্রশ্ন শিক্ষার্থীদের বোকা বানিয়েছে। যেমন দেখো স্কোরটা কী জন্য কমলো? 6 থেকে 7টা ট্রিকি কোশ্চেন ছিল যেগুলো অনেকেই পারেনি, ঠিক আছে। এবার এনইপি 2020 বা জিকে কিছু কোশ্চেন অপশনগুলো খুব কাছাকাছি ছিল, যেগুলো মানে অনেকে হেজিটেট করছিল যে কোনটা হবে, ঠিক আছে। এর জন্য নাম্বারটা কমে গেছে, 5 থেকে 3 থেকে 4 নাম্বার এমনিতেই কমে যাবে ইজিলি। এবার হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কিছু বাস্তব চিত্র, যেগুলো অভিযোগ আসছিল, প্রশ্ন ফাঁস, বিতর্ক, মোবাইল ব্যবহার, টোকাটুকি, তো এগুলো রয়েছে, এগুলো কোনো অস্বীকার করার কিছু নেই। সবথেকে বড় প্রশ্ন হলো নতুনদের সুযোগ কতটা। দেখো মোট সিট হচ্ছে 2,987টি। এবার পুরনো যোগ্য প্রার্থী যারা রয়েছে 5 নম্বর এক্সট্রা পাবে, তারা ধরা যায় যে 581। তাহলে যদি আমরা বাদ দেই, এখান থেকে মাইনাস করি, তাহলে কত হবে 2,406 সিট শুধুমাত্র নতুনদের জন্য, ঠিক আছে। এখানটা ফ্রেশাররা 2,406টি সিট তাদের জন্য রয়েছে। এবার যদি আমি বলি যে 2016 সালে শূন্যপদ ছিল 1,707, যার মধ্যে অযোগ্য প্রার্থী ছিল 1,126। তো বাকি 981 জনই কেবল 5 নাম্বার অ্যাডভান্টেজ পাবে। তো নতুনদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানটা প্রবল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার জোন ভিত্তিক যে কাট অফের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কম্পিটিশন লেভেল 2016 সালের তুলনায় বর্তমান কম্পিটিশন আকাশ পাতাল কিন্তু তফাৎ রয়েছে। ডাব্লিউবিসিএস ক্লার্কশিপের জন্য যারা প্রার্থী তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে, ক্যান্ডিডেটরাও। প্রেডিকশন মার্জিন, প্রতিটি কাট অফ স্কোরের ক্ষেত্রে 2+ বা মাইনাস মার্জিন অফ এর হেরফের 2+ বা মাইনাস মার্জিনের হেরফের ধরে রাখতে হবে। মহিলাদের কাট অফ, পুরুষদের কাট অফের তুলনায় মহিলাদের কাট অফ সাধারণত -1 বা -2 নাম্বার কম হতে পারে, ঠিক আছে, 1 বা 2 নাম্বার কম হতে পারে। তো এবার দেখে নেব জোন ভিত্তিক কাট অফ। ইস্টার্ন রিজন ক্যাটাগরি, এখানে ইউআর জেনারেলদের কত 53 থেকে 55 থাকার সম্ভাবনা। ওবিসি এ বি 51 থেকে 52। এসসিদের কত 49 থেকে 51। এসটি যারা রয়েছে তাদের 48 থেকে 49। ইডাব্লিউএসদের 45 থেকে 47। তো একটা মোটামুটি হিসাব রয়েছে। এখানটা 2016 সালে যে হুগলি জেলার ইউআর কাট অফ ছিল কত 52। তাই বর্তমান প্রতিযোগিতায় এটি 53 বা 55 হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে। এরপর জোন ভিত্তিক কাট অফ কি সাউদার্ন ইস্টার্ন রিজিয়ন। তো এখানটা ইউআর যারা জেনারেল রয়েছে তাদের 55 থেকে 57 বা 53-55 হতে পারে। ওবিসি এ বি যারা রয়েছে তাদের 52 এখানটা। এসসিদের কত 48। এসটি এখানে 46, তাদের ইডাব্লিউ যারা রয়েছে তাদের 45 ধরে রাখুন। তো এখানেও 2016 সালে যে নদিয়ার ইউআর কাট অফ ছিল সেখানটা 53 ছিল কিন্তু, ঠিক আছে। এবার সাউদার্ন রিজন, এখানে কাট অফ ইউআর যারা জেনারেল তাদের 55 ধরে রাখতে পারেন। ওবিসি এ বি 52। এরপর এসসিদের কত 48। এসটি যারা রয়েছে তাদের 46, আর ইডাব্লিউএস তাদের 45। তো ওটা হিসাব। এবার নর্দার্ন রিজনে কি ইউআর যারা রয়েছে তাদের 53, ওবিসি এ বি যারা রয়েছে তাদের 50, এসসি 49, এসটিদের কত 47, আর ইডাব্লিউএস তাদের 43 ধরে রাখুন। তো এটা হচ্ছে নর্দার্ন রিজন কাট অফ। এবার ওয়েস্টার্ন রিজন কি, এখানে ইউআর যারা জেনারেল রয়েছে তাদের 51 থেকে 53, ওবিসি এ বি এখানে 49 থেকে 51, এসসি 47, এসটি 45, ইডাব্লিউএস 41 এখানে যাবে। তো সেফ স্কোর সামারি আপনি কি
যদি ধরা হয় সেফ জোনে আছেন কি না, সেটা হচ্ছে ইউআর। জেনারেলদের 53 থেকে 54 প্লাস যদি থাকে তাহলে চান্স রয়েছে। এরপর ওবিসি যারা রয়েছে তাদের 50 প্লাস যদি স্কোর থাকে তাদের সম্ভাবনা রয়েছে প্রবল। এসসি 50 বা 50 প্লাস, এসটিদের যদি 46 থেকে 47 প্লাস থাকে 50-এর ঘরে তাহলে তো আরও ভালো। ইডাব্লিউএস 45 প্লাস যদি থাকে তাহলে চান্স আছে। দেখুন এখানে এই স্কোরের আশেপাশে থাকলে পরবর্তী ধাপের জন্য ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে, এটা বলা যায়। পরবর্তী পদক্ষেপ, এখন আপনার কি করা উচিত? দেখুন এটা সেফ জোন থাকলে আজ থেকে টাইপিং টেস্ট সেকেন্ড স্টেজের জন্য পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করুন, সময় নষ্ট না করে। সেফ জোনের নিচে থাকলে কি ভেঙে পড়বে না, সমস্ত ফোকাস আসন্ন গ্রুপ ডি পরীক্ষার দিকে সরিয়ে নিন যদি ওখানে আপনার সম্ভাবনা থাকে। তো এটি যে কাট আপ নিয়ে সকলের দুশ্চিন্তা ছিল, তো হয়তো সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।